প্রিয় শিক্ষার্থী, আজ আমি উচ্চ মাধ্যমিক পরিসংখ্যান দ্বিতীয় পত্রের সপ্তম অধ্যায়ের সূচক সংখ্যা নিয়ে আলোচনা করব। আজকের আলোচনার বিষয় সূচক সংখ্যা। এই আলোচনা শেষে সূচক সংখ্যা কি বলতে পারবে, সূচক সংখ্যার প্রকারভেদ ব্যাখ্যা করতে পারবে এবং সূচক সংখ্যা নির্ণয়ের বিভিন্ন পদ্ধতি বর্ণনা করতে পারবে। সূচক সংখ্যা একটি দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডের অবস্থা জানতে গেলে ওই দেশের বিভিন্ন সময়ের পণ্যের মূল্য সংশ্লিষ্ট সব কিছু জানতে হয়। কোনো দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডের গতিশীলতা থেকে আমরা ওই দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং মানুষের জীবনযাত্রার মান সম্পর্কে জানতে পারি বা যে কোনো মতামত খুব সহজেই ব্যক্ত করতে পারি। কোনো একটা দেশের অর্থনৈতিক অবস্থার সাথে অন্য দেশের অর্থনৈতিক অবস্থা তুলনা করতে এবং একই দেশের পূর্ববর্তী কোনো সময়ের সাথে বর্তমান সময়ের অর্থনৈতিক অবস্থার তুলনা করতে ইতালীয় পরিসংখ্যানবিদ জিওভানি লিওনার্দো কার্লি 1764 সালে সূচক সংখ্যার অবতারণা করেন। ইতালির অধিবাসী জিওভানি লিওনার্দো কার্লি 1764 সালে সূচক সংখ্যার অবতারণা করেন। তার মতে সূচক সংখ্যা হল যে সংখ্যার সাহায্যে ভিন্ন ভিন্ন সময়ে অথবা ভিন্ন ভিন্ন স্থানের ভিন্ন ভিন্ন পণ্যের মূল্যের, পরিমাণের এবং মূল্যমানের আপেক্ষিক গড় পরিবর্তন প্রকাশ করা হয়, তাকেই বলা হয় সূচক সংখ্যা। অর্থাৎ সময়ের দুটো ভিন্ন পরিসরে, স্থানের সাপেক্ষেও হতে পারে, সময়ের দুটো ভিন্ন পরিসরে বিভিন্ন পণ্যের মূল্য, পরিমাণ ও মূল্যমানের আপেক্ষিক পরিবর্তন যে সংখ্যার সাহায্যে প্রকাশ করা হয় তাকেই বলা হয় সূচক সংখ্যা। সূচক সংখ্যা কোনো একটা সমাজের বা কোনো একটা দেশের সার্বিক অর্থনৈতিক কর্মকাণ্ডের সম্পূর্ণ চিত্র তুলে ধরে। এই জন্য সূচক সংখ্যাকে কোনো একটা রাষ্ট্রের বা কোনো একটা সমাজের, কোনো একটা অঞ্চলের অর্থনৈতিক ব্যারোমিটার বলা হয়। সূচক সংখ্যা কোনো একটা রাষ্ট্রের বা কোনো একটা অঞ্চলের
অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং মানুষের জীবনযাত্রার মান সম্পর্কে সুস্পষ্ট ধারণা প্রদান করে থাকে। সূচক সংখ্যা 3 প্রকার: মূল্য সূচক সংখ্যা, পরিমাণ সূচক সংখ্যা এবং মূল্যমান সূচক সংখ্যা। মূল্য সূচক সংখ্যা, পরিমাণ সূচক সংখ্যা এবং মূল্যমান সূচক সংখ্যা। মূল্য সূচক সংখ্যা, মূল্য সূচক সংখ্যা ইন্ডেক্স নাম্বার অফ প্রাইস অথবা প্রাইস ইন্ডেক্স নাম্বার। পরিমাণ সূচক সংখ্যা কোয়ান্টিটি ইন্ডেক্স নাম্বার অথবা ইন্ডেক্স নাম্বার অফ কোয়ান্টিটিস। মূল্যমান সূচক সংখ্যা ইন্ডেক্স নাম্বার অফ ভ্যালুজ অর ভ্যালুজ ইন্ডেক্স নাম্বার। প্রিয় শিক্ষার্থী, তাহলে সূচক সংখ্যা কয় প্রকারের? 3 প্রকারের: মূল্য সূচক সংখ্যা, পরিমাণ সূচক সংখ্যা এবং মূল্যমান সূচক সংখ্যা। এই সূচক সংখ্যা নির্ণয় করতে আমাদের বেশ কিছু নতুন শব্দের সঙ্গে পরিচিত হতে হবে। তার প্রথম শব্দটা হলো চলতি বছর, ভিত্তি বছর। চলতি বছর, ভিত্তি বছর। চলতি বছরের মূল্য, ভিত্তি বছরের মূল্য। চলতি বছরের পরিমাণ, ভিত্তি বছরের পরিমাণ। এবং চলতি বছরের সাপেক্ষে ভিত্তি বছরের মূল্য সূচক সংখ্যা অথবা ভিত্তি বছরের সাপেক্ষে চলতি বছরের মূল্য সূচক সংখ্যা। অনুরূপভাবে পরিমাণ সূচক সংখ্যা এবং মূল্যমান সূচক সংখ্যা, এগুলো সম্পর্কে আমাদের ধারণা নিতে হবে। প্রিয় শিক্ষার্থী, বর্তমান থেকে দূরে অথবা বর্তমান থেকে বেশি দূরে যেটা, সেটাকে বলা হবে ভিত্তি বছর। বর্তমান অথবা বর্তমানে কাছাকাছি যে সময়টা, তাকে বলা হবে চলতি বছর। বর্তমান থেকে বেশি দূরে, সেটাকে বলা হবে ভিত্তি বছর। এবং বর্তমানে কাছাকাছি যেটা, সেটাকে বলবো আমরা চলতি বছর। বর্তমান সময়ের অথবা চলতি সময়ের দ্রব্যের মূল্যকে পিএন এবং ভিত্তি বছরের দ্রব্যের মূল্যকে P0। অর্থাৎ ভিত্তি বছরের দ্রব্যের মূল্যকে আমরা P0 এবং বর্তমান সময়ের বর্তমান বছরের মূল্যকে আমরা PN দ্বারা প্রকাশ করব। অনুরূপভাবে ভিত্তি বছরের পরিমাণকে P0, ভিত্তি বছরের পরিমাণকে Q0 এবং চলতি বছরের পরিমাণকে QN দ্বারা প্রকাশ করব। ঠিক আছে শিক্ষার্থীরা? অনুরূপভাবে যদি এরকম বলা হয় ভিত্তি বছরের সাপেক্ষে চলতি বছরের সূচক সংখ্যা, ভিত্তি বছরের সাপেক্ষে চলতি বছরের সূচক সংখ্যা ইন্ডেক্স নাম্বার 0IN, 0IN। যদি বলা হয় ভিত্তি বছরের সাপেক্ষে চলতি বছরের মূল্য সূচক সংখ্যা 0PN। অনুরূপভাবে NP0, NP0কে বলা হবে চলতি বছরের সাপেক্ষে ভিত্তি বছরের, চলতি বছরের সাপেক্ষে ভিত্তি বছরের মূল্য সূচক সংখ্যা। অনুরূপভাবে আমরা QN, 0QN, 0QN, NQ0, NQ0 ভিত্তি বছরের সাপেক্ষে চলতি বছরের পরিমাণ সূচক সংখ্যা। আর NQ0 চলতি বছরের সাপেক্ষে ভিত্তি বছরের পরিমাণ সূচক সংখ্যা। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমাদের যে জিনিসগুলো মাথায় রাখতে হবে
প্রথমত হলো ভিত্তি বছরের মূল্য P0, চলতি বছরের মূল্য PN, ভিত্তি বছরের পরিমাণ Q0, চলতি বছরের পরিমাণ QN। এবং ভিত্তি বছরের সাপেক্ষে চলতি বছরের মূল্য সূচক সংখ্যা, অনুরূপভাবে চলতি বছরের সাপেক্ষে ভিত্তি বছরের মূল্য সূচক সংখ্যা, ভিত্তি বছরের সাপেক্ষে চলতি বছরের পরিমাণ সূচক সংখ্যা এবং চলতি বছরের সাপেক্ষে ভিত্তি বছরের পরিমাণ সূচক সংখ্যা। প্রিয় শিক্ষার্থী, সূচক সংখ্যা কয় প্রকারের? 3 প্রকার: মূল্য সূচক সংখ্যা, পরিমাণ সূচক সংখ্যা এবং মূল্যমান সূচক সংখ্যা। এখন আমি আলোচনা করব সূচক সংখ্যা আমরা কিভাবে নির্ণয় করতে পারি। সূচক সংখ্যার নির্ণয় পদ্ধতি। সূচক সংখ্যা নির্ণয় পদ্ধতি। সূচক সংখ্যা নির্ণয়ের পদ্ধতি দুইটা, একটা হলো সরল সমষ্টি পদ্ধতি আর একটা হলো ভার আরোপিত সরল সমষ্টি পদ্ধতি। ভার আরোপিত সরল সমষ্টি পদ্ধতি। এখন সরল সমষ্টি পদ্ধতি, সূচক সংখ্যার সংজ্ঞা এভাবে বলা হয়েছে যে ভিত্তি বছরের সাপেক্ষে চলতি বছরের পণ্যের মূল্য, পরিমাণ এবং মূল্যমানের আপেক্ষিক পরিবর্তন। এই যে আপেক্ষিক পরিবর্তন সময়ের দুইটা ভিন্ন পরিসরে, সময়ের দুইটা ভিন্ন পরিসরে অথবা স্থানের সাপেক্ষেও হতে পারে, ভিন্ন ভিন্ন পণ্যের মূল্য, পরিমাণ বা মূল্যমানের আপেক্ষিক যে পরিবর্তন, সেই পরিবর্তনকে বলা হবে সূচক সংখ্যা। তাহলে শিক্ষার্থীরা, মূল্য সূচক সংখ্যা কি হবে? মূল্য সূচক সংখ্যা হবে সময়ের দুইটা ভিন্ন পরিসরে বিভিন্ন পণ্যের মূল্যের যে আপেক্ষিক পরিবর্তন, মূল্যের যে আপেক্ষিক পরিবর্তন প্রকাশ করা হবে যে সংখ্যার সাহায্যে, তাকে বলা হবে মূল্য সূচক সংখ্যা। আর মূল্য সূচক সংখ্যাকে 0PN, 0PN অর্থাৎ ভিত্তি বছরের সাপেক্ষে চলতি বছরের মূল্য সূচক সংখ্যাকে 0PN দ্বারা প্রকাশ করা হয়। তাহলে শিক্ষার্থীরা, আমরা যদি সরল সমষ্টি পদ্ধতিতে মূল্য সূচক সংখ্যা নির্ণয় করতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? চলতি বছরের পণ্যগুলোর মোট মূল্য, পণ্যগুলোর মোট মূল্য এবং ভিত্তি বছরের পণ্যগুলোর মোট মূল্য বের করতে হবে। মোট মূল্য বের করে চলতি বছরের মোট মূল্যকে ভিত্তি বছরের মোট মূল্য দ্বারা ভাগ করে 100 দ্বারা গুণ করলে যে মানটা পাওয়া যাবে সেটাই হবে সরল সমষ্টি পদ্ধতিতে ভিত্তি বছরের সাপেক্ষে চলতি বছরের মূল্য সূচক সংখ্যা। অর্থাৎ 5টা দ্রব্যের মূল্য দেওয়া আছে ABCDE, 5টা দ্রব্যের চলতি এবং ভিত্তি বছরের মূল্য দেওয়া আছে। এই 5টা দ্রব্যের চলতি বছরের মূল্য যোগ করব এবং ভিত্তি বছরের মূল্য যোগ করব। যোগ করে চলতি বছরের মূল্যকে ভিত্তি বছরের মোট মূল্য দ্বারা ভাগ করব। চলতি বছরের মোট মূল্যকে ভিত্তি বছরের মোট মূল্য দ্বারা ভাগ করব। ভাগ করে 100 দ্বারা গুণ করলে যে মানটা পাওয়া যাবে তাকেই বলা হবে ভিত্তি বছরের সাপেক্ষে চলতি বছরের মূল্য সূচক সংখ্যা। অর্থাৎ 0PN, 0PN। তাহলে প্রিয় শিক্ষার্থী, একটু খেয়াল করো, 0PN ইকুয়াল টু কি হবে? ভিত্তি বছরের সাপেক্ষে চলতি বছরের মূল্য সূচক সংখ্যা 0PN ইকুয়াল টু সামেশন PN ডিভাইডেড বাই সামেশন P0 ইন্টু 100। অর্থাৎ চলতি বছরের মোট মূল্যকে আমরা কি করব? ভিত্তি বছরের মোট মূল্য দ্বারা ভাগ করব। চলতি বছরের মোট মূল্যকে ভিত্তি বছরের মোট মূল্য দ্বারা ভাগ করব। অর্থাৎ সামেশন PN ডিভাইড বাই সামেশন P0 গুণন 100। ঠিক আছে শিক্ষার্থীরা? তাহলে দেখো, মূল্য সূচক সংখ্যা সরল সমষ্টি পদ্ধতিতে, সরল সমষ্টি পদ্ধতিতে কি হবে? চলতি বছরের পণ্যগুলোর মোট মূল্য বের করতে হবে। চলতি বছরের পণ্যসমূহের মোট মূল্যকে ভিত্তি বছরের পণ্যসমূহের মোট মূল্য দ্বারা ভাগ করে 100 দ্বারা গুণ করলে যে মানটা পাওয়া যাবে তাকে বলা হবে মূল্য সূচক সংখ্যা। অনুরূপভাবে 5টা পণ্যের
অনুরূপভাবে 5টা পণ্যের চলতি এবং ভিত্তি বছরের পরিমাণ দেওয়া আছে। চলতি এবং ভিত্তি বছরের পরিমাণ দেওয়া আছে। চলতি বছরের পরিমাণ কিউএন এবং ভিত্তি বছরের পরিমাণ কি0। 5টা পণ্যের চলতি বছরের মোট পরিমাণ সামেশন কিউএন এবং ভিত্তি বছরের মোট পরিমাণ সামেশন কি0। চলতি বছরের মোট পরিমাণকে ভিত্তি বছরের মোট পরিমাণ দ্বারা ভাগ করে 100 দ্বারা গুণ করলে যে মানটা পাওয়া যাবে তাকে বলা হবে পরিমাণ সূচক সংখ্যা। ভিত্তি বছরের সাপেক্ষে চলতি বছরের পরিমাণ সূচক সংখ্যা। তাহলে শিক্ষার্থীরা, ভিত্তি বছরের সাপেক্ষে চলতি বছরের পরিমাণ সূচক সংখ্যা 0 কিউএন। 0 কিউএন ইকুয়াল টু সামেশন কিউএন ডিভাইড বাই সামেশন কি0 গুণন 100। সামেশন কিউএন ডিভাইড বাই সামেশন কি0 গুণন 100, এটাকে বলা হবে ভিত্তি বছরের সাপেক্ষে চলতি বছরের পরিমাণ সূচক সংখ্যা। ঠিক আছে শিক্ষার্থীরা, তাহলে দেখো আজকের আলোচনা থেকে আমরা সূচক সংখ্যা কি তা বলতে পারবো। সূচক সংখ্যার প্রকারভেদ, সূচক সংখ্যা কয় প্রকার সেটা আমরা ব্যাখ্যা করতে পারবো এবং মূল্য সূচক সংখ্যা এবং পরিমাণ সূচক সংখ্যা, সরল সমষ্টি পদ্ধতিতে মূল্য সূচক সংখ্যা এবং পরিমাণ সূচক সংখ্যা আমরা নির্ণয় করতে পারবো। ঠিক আছে শিক্ষার্থীরা, আজকের মতো আমি ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।